الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على حبيبه الكريم الذي كان نبيا وآدم بين الماء والطين، أكمل الأكملين أجمل الأجملين، سيد المرسلين خاتم النبيين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأولياء ملته وعلماء أهل سنته وجميع أمة محمد المصطفى صلى الله عليه وسلم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. পড়ুন সবাই, পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر ياقوت حجر
ليس كالحجر اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই প্রাণ খুলে মহব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি পড়ুন বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى محمد نے آ کر کفر کو مٹھایا باطل کو ہٹا کر صداقت اٹھایا خدا کا خدائی ہمارا محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو ہمارا نبی جی سب سے بہتر نہیں کوئی پیغمبر ہے ان کی برابر خدا کا پیارا ہمارا محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه ذكر قرن سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও আলমো কা মালিক है हर शै का वो खालिक है वो आलमों का मालिक है हर शै का वो खालिक है वही तो सबका राज़िक है वही तो सबका राज़िक है ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত শেরপুর হাজী মোহাম্মদ আব্দুল জলিল মিয়া সাহেবের পরিবার ও সকল কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই ১১তম বার্ষিক বিশাল সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি শেরপুরের কৃতি সন্তান জনাব আলহাজ আব্দুল জলিল, সহসভাপতি ঐতিহ্যবাহী শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আহলে সুন্নাত হযরত মাওলানা শফিকুল ইসলাম, প্রধান অতিথি প্রখ্যাত আলেম দ্বীন আমার শ্রদ্ধেয় বড় ভাই, সুন্নিয়তের ময়দানে যার অনেক বেশি অবদান রয়েছে হযরত মাওলানা নজরুল ইসলাম রেজভী, উপস্থিত শেরপুরের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মুজাম্মেল হক, হাফেজ মোহাম্মদ তামিম এবং কুনাউরের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন, বিশেষ করে যার সৌজন্যে এই প্রোগ্রামটি অনেকভাবেই বড় করে হচ্ছে সৌদি আরবের প্রবাসী এবং ওই দেশে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউসুফ এবং আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক জনাব ইমরান হোসেন পলাশ সহ সম্মানিত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অগণিত শুকর, যিনি মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের এই ঈমানি, নূরানি, ইরফানি সুন্নি মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তার দরবারে। আসুন সকলে মিলে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়টা উজাড় করে দিয়ে তার দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ।
সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণীর ভাইয়েরা, আমরা বিশ্বাস করি মানুষ ইচ্ছে করলেই কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহ যদি তৌফিক না দেয়। এই বিষয়ে কি আপনারা একমত? আল্লাহ যাদেরকে সুযোগ দেন তারাই কোনো ভালো কাজ, সওয়াবের কাজ, নেক কাজ করতে পারেন। আল্লাহ যদি সুযোগ না দেন, কারো ব্যক্তিগত চেতনায়, ব্যক্তিগত ইচ্ছা এটা সম্ভব। এলাকার অনেকগুলো মানুষ থেকে আমরা গুটি কয়েকজন মানুষকে আজকের মাহফিলে তিনি মঞ্জুর করেছেন বলেই আমরা আসতে পেরেছি। আমরা জানি আজকের মাহফিলে আসার সুযোগ যিনি দিয়েছেন তিনি অত্যন্ত দয়ালু, তিনি গফফার, তিনি সত্তার, তিনি রহমান, তিনি রহিম। ঠিক কিনা বলুন? যাদেরকে আজকে এখন পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন তিনি যদি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে এক কথা তার নৈকট্য প্রাপ্ত বান্দা বানিয়ে বাড়িতে ফিরায়, তার কি রহমতের কোনো অভাব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিল খানাকে কবুল করে আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং হিদায়াতের ওসিলা হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কবরবাসীদের স্মরণে মাহফিল। আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা এখানে কেউ নাই যার কেউ না কেউ আপনজন কবর দেশে নাই। প্রত্যেকটা মানুষেরই কেউ না কেউ অবশ্যই কবরে আছে। আছে না নাই? আছে। এখানে অনেক মানুষ আছেন যারা মুরব্বী পর্যায়ের, তাদের মাও নাই, বাপও নাই, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আর আপনারা জানেন পিতা মাতা হলো এমন এক সম্পদ, এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। নিজের বিবিও স্বার্থ ফুরিয়ে গেলে স্বামী ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? এত মায়া, এত মহব্বত, একটু টাক্কর লেগে দেখেন না, কালকে যদি কসবা থানার পুলিশ হাজির না হয়, ঠিক কিনা? কসবা থানার পুলিশ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে, সব খাতির শেষ, সম্পর্ক শেষ, ভালোবাসা শেষ। কারণ আপনার বিবি আপনাকে ভালোবাসে, তার মধ্যে তার স্বার্থ নিহিত আছে। আপনার ভাই আপনাকে ভালোবাসে, আপনার বোন আপনাকে ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, আপনার গ্রামবাসী আপনাকে ভালোবাসে। কিন্তু স্বার্থ যদি কারো কাটা পড়ে যায়, ওই মানুষটা আর আপনাকে ভালোবাসে না। এই পৃথিবীতে কেউ আপনাকে স্বার্থহীন ভালোবাসে না। একমাত্র দুইজন মানুষ যারা স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসে, একজন আপনার মা আর একজন আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থহীন। আপনি আপনার বাবাকে যদি টাকা দেন, আপনি হিসাব করে দেন, এই মাসে 10,000 দিলাম। আপনার ভাই যদি আপনাকে টাকা দেয়, হিসাব করে দেয় 10,000, 5,000 দিলাম, এক বছরে 50,000 টাকা দিস। আপনার পিতা জীবনে কতটি টাকা আপনার নিচে খরচ করেছে একদিনে হিসাব করে নাই। কথা বলে ঠিক কিনা? বাবা কি সন্তানের নিচে টাকা খরচ করলে হিসাব করে? হিসাব। অথচ আপনি আপনার বাবাকে টাকা দিয়েছেন, হিসাব করে দেন। আর আপনার বাবা যে সেই ছোট থেকে আপনাকে বড় করলো, আপনাকে জীবনের এই পর্যায়ে প্রতিষ্ঠিত করতে তার কত টাকা গেছে, হিসাব নাই। বন্ধুরা আমার, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর এই রব শব্দটিকে পিতামাতার ক্ষেত্রেও আল্লাহ যুক্ত করে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রব্বির হামহুমা, রব ইরহামহুমা, তাদের দয়া করো, কামা রাব্বায়ানি, তারা যেমন দয়ার মধ্যে, মায়ার মধ্যে আমাদেরকে প্রতিপালন করেছে। আর রব হলেন এমন এক সত্তা, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি
আল্লাহ যারে খাওয়ায়, আল্লাহ যারে রিজিক দেয়, হিসাব করে দেয়? ওই মহান রবের একটা গুণ আল্লাহ পিতামাতার মধ্যে দিয়েছেন। পিতামাতা ও সন্তানদের কিছু দেয়, হিসাব করে। আজকের মাহফিলখানা কবরবাসীদের স্মরণে, তাদের জন্য দোয়া হবে। আমি বলতে চাই, আমাদের যারা কবর দেশের বাসিন্দা, তাদের দোয়ার খুব প্রয়োজন, ঠিক কিনা? বাংলাদেশের টাকা, ইন্ডিয়ার রুপি, আমেরিকার ডলার, সৌদি আরবের রিয়াল সব বস্তা দিয়া বাইন্দাও যদি কবরের ভিতরে দিয়ে আসেন, বাবার কোনো লাভ হবে না, কারণ ওইগুলি ওই দেশে অচল, ঠিক কিনা? এগুলোর কোনো ডিমান্ড কি আলামে বারজাখ তথা কবর দেশে আছে? কিন্তু আপনি যদি দোয়া করেন, আল্লাহর হাবিব ফরমান, ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, নেককার সন্তান যদি দোয়া করে, এই কোডা বন্ধ করো ভাই, অপারেটর আছে নাকি? ভাইরা আমার, কি বলতেছিলাম ভুলে গেছি ভাই। হ্যাঁ, নেককার সন্তান, নেককার সন্তান যদি দোয়া করে, আল্লাহর হাবিব ফরমান, এই দোয়াটা বিফলে যায় না। নেককার সন্তানের দোয়ার প্রতিফল পিতামাতার কবরে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করতে প্রস্তুত কিনা, রাজি কিনা? আরেকখান বিষয় জেনে রাখেন, আপনি যত বেশি আপনার মুরব্বীদের জন্য দোয়া করবেন, আপনি যত বেশি আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি যত বেশি আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আপনি যত বেশি আপনার গ্রামবাসীর জন্য দোয়া করবেন, আপনার জন্য আল্লাহ দোয়া করার মানুষ প্রস্তুত করে রাখবেন। আর আপনি দোয়া করেন না, আপনি মরে গেলে দোয়াও পাবেন না। আর পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না, থাকার কোনো গ্যারান্টি দেখলেন না? কালকে থেকে যে কি তুলপার হচ্ছে, বরগুনায় যে লঞ্চে আগুন লাগলো, কি জানেন না আপনারা? দেখেন না? পত্র পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কতভাবে আসছে। রাতের 3টায় লঞ্চে আগুন। এতদিন তো বিল্ডিং এ লাগতো, এখন পানির উপরেও আগুন। এটা তো আমরা শুনি নাই কখনো, শুনছেন আগে? লঞ্চের মধ্যে আগুন লেগে বেসরকারি হিসাব তো অনেক মানুষ মারা গেছে। বিবি আছে, ছেলে স্বামী নাই, স্বামী আছে, ছেলে নাই, এইভাবে যে স্ত্রী আছে, স্বামী নাই, এইভাবে কত মানুষ চলে গেল, ঘুমিয়ে রইল। হঠাৎ করে তাদের উপরে এত বড় বিপদ চলে আসবে, এই রাত্রটাই তাদের শেষ রাত। বরগুনা ঢাকা ছাড়লো, বরগুনা স্টেশন পর্যন্ত পৌঁছানোর আগেই আজরাইল হাজির হবে, এই কথা কি তারা জানতো? বরগুনার মানুষগুলো যদি লঞ্চে উঠে, ঢেউ নাই, তুফান নাই, কোনো কিছু নাই, বরগুনা পর্যন্ত পৌঁছাতে না পারে, আমরা কিভাবে আশা করি আজকে এখানে এসেছি, এখান থেকে বাড়ি যেতে পারবো, কালকে থাকবো, এমন পরিকল্পনা, প্ল্যান, এইগুলো বাস্তবায়ন করতে পারবো, তার কোনো গ্যারান্টি কি আমাদের আছে? তাহলে সব সময় আমাদের প্রস্তুত থাকা দরকার। এখানে তো কোনো সন্দেহও নাই, মানুষের মধ্যে কত জাতের ইখতিলাফ, হুজুরে হুজুরে ইখতিলাফ আছে না নাই? ইখতিলাফ বুঝেন তো? মতভেদ, মত পার্থক্য। হুজুরে হুজুরে ইখতিলাফ, ডাক্তারে ডাক্তারে ইখতিলাফ, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইখতিলাফ, কৃষকে কৃষকে ইখতিলাফ। এক জমির মধ্যে সার দিছে, একজন কৃষক কয় আধ মন দিলে ভালো হইব, আরেকজন কয় 1 মনের কম দিলে হইব না। ইখতিলাফ আছে নি? এমনি করে প্রত্যেকটা জায়গায় ইখতিলাফ আছে। কিন্তু পৃথিবীতে মানুষের মন মরণে একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই। যে ধর্মেরই হোক, বর্ণেরই হোক, যেই দেশেরই হোক, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, ধর্ম মানক আর না মানক, প্রত্যেকটা মানুষ এই বিষয়ে একমত, জন্মের পরে মৃত্যু আছে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক?
এই বিষয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিমত আছে নাকি? কেউ দ্বিমত নাই, সবাই জানে মরতে হবে। মাইক অপারেটর কোথায়? ওরা কাছাকাছি নাই, ও খাবার খাচ্ছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা আমার, মরতে তো হবেই। একটা বিষয় খেয়াল রাখেন, সার্কাসের বাজারে বিপদে পড়ছেন, শেরপুরের মানুষ লাঠি সোটা নিয়ে হাজির হয়ে যায়। মেহারির বাজারে ঝামেলায় পড়ছেন, শেরপুরের মানুষ লাঠি সোটা নিয়ে হাজির হয়ে যায়। আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীর অভাব নাই রে ভাই, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার মুহূর্তে কেউ আপনার কাজে আসবে না। আসছেন একা, যাবেন জবাবদিহি করবেন একা। সুতরাং প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাই নিয়তটা সহি করে বসেন। আলহামদুলিল্লাহ, মাহফিলে যেই মানুষগুলো আছেন, আমার কাছে মনে হচ্ছে এই মানুষগুলোর ওয়াজ বুঝার মতো বয়স এবং মানসিকতা আছে। আমরা অনেক খালে গেলে হিসাব করি যে কয়জন মানুষ ওয়াজ বুঝার মতো আছে। ওয়াজ বুঝুন না লোকের অনেক কম, ওয়াজ বুঝে না কিন্তু যায়। আলহামদুলিল্লাহ, আপনারা যদি মনোযোগ দিয়ে কিছুক্ষণ সময় বসেন, যতক্ষণ পর্যন্ত এই আলোচনা চলবে, নিয়তটা সহি করে যদি বসতে পারেন, আল্লাহ বরকত দেবেন। দেখেন ভাইরা, এই পদ্ধতি, এটা একটা শিক্ষা ব্যবস্থা। আপনাদেরকে কিছু বলার জন্য, শেখানোর জন্যই আমাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আপনারা যদি না শিখেন আর ওই মতে যদি আমল করার নিয়ত আপনাদের না থাকে, এই মাহফিলের কোনো সার্থকতা নাই। আছে নাকি বলেন? নাই। তাই নিয়তটা সহি করে বসেন। নিয়ত যদি সহি না হয়, কাজের রেজাল্ট ভালো হয় না। নিয়ত যদি ভেজাল হয়, কাজেও ভেজাল হয়। এজন্য হাদিস শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর এই হাদিসের ব্যাখ্যা এসেছে, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। আপনি ওযু করেছেন, আমি ওযু করলাম, সওয়াব আছে না? শুধু ওযুতে কোনো সওয়াব নাই। যদি আপনি কোরআন তেলাওয়াতের জন্য ওযু করেন, সওয়াব আছে। কারণ কোরআন তেলাওয়াত এটা একটা ভালো কাজ, ভালো কাজ উদ্দেশ্য এটা হাসান লি গায়রিহি, তখন ওযুটাও ভালো হয়ে যায়। আপনি ওযু করছেন কেন? নামাজের জন্য, এটা হাসান লি গায়রিহি, অর্থাৎ এই ওযু তখন ওই নামাজের কারণে ভালো হয়ে যায়। এই মাহফিল ভালো কাজ কেন? নিয়ত যদি সহি হয় যে আমি এখান থেকে কিছু শিখবো, আর এখানে আইসা শিখবো না, এই ধরনের কোনো নিয়ত নাই, আসছেন আর গেছেন, লাভ নাই। আছে নাকি বলেন? লাভ নাই। ইকোটা বন্ধ করে দেন ভাই। মাইজে কি? এটা কি মাইজেরটা? কি মাইক নাকি সাউন্ড বক্স? এটা মাইজেরটা? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই আমার যেটা বলতেছিলাম, নিয়তটা সহি করে বসলে, যদি কিছুক্ষণ সময় বসতে পারেন, নিয়ত যদি ভালো হয়, সত্যি যদি আপনারা কোরআন এবং সুন্নাহর ছাত্র হিসেবে নিজেকে প্রস্তুত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আপনাদের নামটা তালিবুল ইলমের দপ্তরে লিখে দিবেন। বলে করে বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলম বুঝেন তো? জ্ঞান অন্বেষণকারী, অর্থাৎ ছাত্র। কিসের ছাত্র? কোরআনের এবং হাদিসের ছাত্র। যেই মাত্র তালিবুল ইলমের দপ্তরে নাম তালিকা হয়ে যাবে, আপনারা তখন শেরপুরের আব্দুল জলিল মিয়া সাহেবের বাড়ির মেহমান নন রে বাবা, শেরপুরের মেহমান নন। তাৎক্ষণিকভাবে তালিবুল ইলম ওই মানুষটা মহান আল্লাহর মেহমান হয়ে যায়। এজন্য তালিবুল ইলমের মর্যাদা কত। আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ বলুন। ও বন্ধু, নিয়তটা সহি করবেন। এই জন্য আপনি যদি তালিবুল ইলম হন, আপনার মর্যাদা কত বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে চাই। এই যে কদিন আগে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতি আসছিল, মনে আছে আপনাদের? 16 ডিসেম্বরের আগে আসলো না? বাংলাদেশের রাষ্ট্রপতি
ওই ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দর থেকে তাকে রিসিভ করলো। রিসিভ করার পরে দেখছেন যে আপনারা বিমান থেকে নামার পরে তার জন্য যে একটা লাল কার্পেট বিছানো ছিল, এটাকে বলা হয় লাল গালিচা সংবর্ধনা। ভারতের প্রেসিডেন্ট আসছে, তার জন্য একটা লাল রঙের কার্পেট বিছাইছে, কারণ মেহমান তো এই মাটির উপর দিয়ে হাঁটলে ইজ্জত যায়, সম্মান হয় না, এই জন্য লাল কার্পেট বিছাইয়া দিল। এই কার্পেটটার উপর দিয়ে তিনি হেঁটে আসলেন, এতে তিনি সম্মানিত হলেন, সংবর্ধিত হলেন। এই জন্য পত্রিকায় হেডলাইন হলো ভারতের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা। তিনি বাংলাদেশের মেহমান। আচ্ছা বলেন, বাংলাদেশের মেহমানের জন্য যদি লাল গালিচা বিছানো হয় সম্মান করার জন্য, আপনারা যদি আল্লাহর মেহমান হন, আমার আল্লাহর কাছে কি মেহমানের কোনো কদর নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কি কদর রে বাবা! এতে আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও বন্ধু আমার, নিয়তটা সহি করে যখন ঘর থেকে বের হলেন কোরআনের মাহফিলে আসবেন, নিয়ত সহি করে যখন ঘর থেকে বের হলেন হাদিসের মাহফিলে আসবেন, উলামায়ে কিরামের মাহফিলে আসবেন, কোরআনের কথা শিখবেন, হাদিসের কথা শিখবেন, ইসলামের কথাগুলো শিখবেন এবং মানবেন। এই নিয়ত করে যেই মাত্র বের হলেন, আমরা আল্লাহ ডাক দিয়ে বলি, ফেরেশতারা রে, আমার বান্দা জাগতিক কোনো কিছুর মহব্বতে ঘর থেকে বের হয় নাই, জাগতিক কোনো কিছুর আশায় বের হয় নাই, কোরআনের কথা শিখার জন্য, আমার হাবিবের জবান মোবারকের বাণী শিখার জন্য, ইসলাম জানার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে বেরিয়েছে রে ফেরেশতারা। আমার বান্দা এখন সাধারণ কোনো বান্দা নয়, আমার বান্দা এখন তালিবুল ইলম, তার কদর আমার কাছে আছে, তার ইজ্জত আমার কাছে আছে, তার সম্মান আমার কাছে আছে। ও ফেরেশতারা শোনো, পৃথিবীর অন্যান্য বান্দারা মাটির উপর দিয়ে হাঁটবে, সাধারণ বান্দারা মাটির উপর দিয়ে চলবে, কিন্তু আমার এই বান্দা মাটির উপর দিয়ে চলবে তা হয় না। ফেরেশতারা যা যা, আমার বান্দা মাহফিল পর্যন্ত যাবে, তোরা তোদের নূরের পাখাগুলো জমিনের মধ্যে বিছায়া দে, তোদের পাখাগুলোর উপর পা রেখে রেখে আমার বান্দা মাহফিল পর্যন্ত পৌঁছাবে। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আপনার পায়ের নিচে হলো ফেরেশতাদের নূরের পাখা। আল্লাহু আকবার বলেন। কি নূরের পাখা? আমি বলতে চাই, ভারতের প্রেসিডেন্ট আসলো বাংলাদেশ, তার জন্য পচা পাটের তৈরি কার্পেট। কার্পেট কি দিয়ে বানায়? পচা পাট, পাট দিয়ে কার্পেট। ভারতের প্রেসিডেন্টের পায়ের নিচে, বাংলাদেশের মেহমানের পায়ের নিচে পচা পাটের তৈরি কার্পেট। আর আপনি কোরআনের ছাত্র হওয়ার কারণে আপনার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা। ইজ্জত বেশি কার? আপনাদের। কথা বলে ঠিক কিনা? ইজ্জত কার বেশি? আমাদের ইজ্জত। এটা আমাদের কারণে না, কোরআনের ইজ্জতের কারণে। সাউন্ডটা মধ্যে বেশি কমে গেছে, অ্যাডজাস্ট করেন। আগে বেশি কমে গেছে। তাহলে নিয়তটা সহি করে কি বসা যাবে? মাশাআল্লাহ। ভাইরা আমার, বেশি সময় আমি নেব না, পরবর্তী বক্তা আসলে তো মাইক ছেড়ে দেব। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়ালিল্লাহিল ইজ্জাহ, ইজ্জত আছে আল্লাহ। ইজ্জত আছে কার? আল্লাহ। ওয়ালি রাসূলিহি, ইজ্জত আছে তার রাসূলের। ওয়ালিল মুমিনিন, ইজ্জত আছে মুমিনের। সুবহানাল্লাহ। ঘোষণা কার? ইজ্জত প্রথম কার আছে? তারপরে আছে কার? তারপরে আছে কার? মুমিনের। মুমিন মানে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের ইজ্জত। আর আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা এইটা জানে না। এই যে আল্লাহর ইজ্জত আছে, রাসূলের ইজ্জত আছে, আউলিয়া কিরামের ইজ্জত আছে, এটা মুনাফিকরা জানে না। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহকে বিশ্বাস করে, আহকামুল হাকিমিন মানে, রব্বুল আলামিন মানে, আল্লাহর জাত এবং সিফাত এর প্রতি অকাট্য বিশ্বাস আমাদের আছে না নাই?
পাশাপাশি আল্লাহর রাসূলের প্রতি আমাদের বিশ্বাস হলো তিনি হলেন এমন এক সত্তা বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে যার ইজ্জত সমস্ত সৃষ্টির উপরে, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার যারা মুমিন ঈমানদার আল্লাহর ওলি যারা, তাদের ইজ্জত সম্পর্কে আমরা জানি তারা আল্লাহর বন্ধু। তারা কি আল্লাহর? আর আল্লাহর বন্ধু যারা, তাদের বিষয়টা হলো এমন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ তার বন্ধুদের বিষয়ে, ওলিদের বিষয়ে তার ঘোষণা হলো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। উপর আয়াত আসছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যারা নাকি মুহসিন বান্দা, আল্লাহ ওয়ালা মানুষ, ও বাড়িতে আল্লাহর রহমত তাদের কাছে বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত, মুমিনের ইজ্জত, এই 3 থেকে যদি আমরা কোনো একটাকে বাদ দেই, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা আর মুমিন থাকার কোনো সুযোগ নাই। আমাদের নামটা লেখা হবে মুনাফিকের দপ্তরে। কথা বলেন ঠিক কি না? তো আমার আলোচনায় যে বিষয়টা আসবে তার মূল থিমটা আমি প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখন তো ওয়াজের কোনো অভাব নাই, ইউটিউব খুললে ওয়াজ। আমাদের যুবক ভাইরা অ্যান্ড্রয়েড মোবাইল তো কাছে থাকে, মোটামুটি ডাটাও সস্তা, কিনে সারাক্ষণ ওয়াজ শুনে। ভালো কথা, ওয়াজটা শুনলে খারাপ না, আমি ভালো মনে করি, কারণ সে তো গান বাজনা থেকে ওয়াজ শুনে, খারাপ কিসের? একটা জায়গায় সমস্যা হলো যারা ওয়াজ করছেন, যারা ওয়াজ করছেন, কার ওয়াজ শুনছি আমরা? মাঠে ময়দানে অনেক কিসিমের বক্তারা হরেক রকমের ওয়াজ তারা করে বেড়াচ্ছেন, যার যার পক্ষে আবার কোরআন হাদিসের দলিল দিচ্ছেন। কে কি ওয়াজ করছে আর কে কি করছে না, এত সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বললেও আপনারা বুঝতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে একটা মূল কথা বলতে চাই। ভাবে আমি আমার গবেষণা থেকে দেখেছি, আপনারা যখন বক্তাদের ওয়াজ শুনতে থাকবেন, কোন এক পর্যায়ে যখন দেখবেন যে বক্তার ওয়াজের যেই দিক এবং তার যেই দিশা, তাতে এসে যাচ্ছে আল্লাহর রাসূলের শান কমতে কমতে আমরার কাজ পর্যন্ত চলে আসছে। আমরার আবার ইজ্জতের অভাব নাই, আমরা বাড়তে বাড়তে নবীজির কাজ পর্যন্ত চলে গেছি। এই রাসূলের শান কমানো, আমাদের ইজ্জত বাড়ানো, এভাবে নিয়ে রাসূলকে আমাদের সমকক্ষ পর্যায়ে দাঁড় করানোর যে অপপ্রয়াস, এই বক্তব্যের ধারায় যদি এমন কোন ধারা চলে আসে, আপনি নিঃসন্দেহে বুঝবেন এই মানুষটা খারিজি আকীদায় বিশ্বাস করে। কথা বলেন, কি আকীদায়? খারিজি আকীদা। এবং খারিজি তো আপনারা চিনবেন না, তার একটা উইং, খারিজদের একটা উপদল হলো বর্তমান বিশ্বে সালাফিজম অথবা আহলে হাদিস, যারা আবার নবীজির ইজ্জত শুধু কমাইতে চায়। ইদানিং কালে তাদের অনেক বেশি ডেলিভারি আছে। আল্লাহ রাসূলকে এমন নূরের নবী যদি হয়, তালাক দিলাম, নাউজুবিল্লাহ বলবেন না? নবী মরে গেছে, নবী আর 10 জনের মতোই স্টাইলের বহু ডেলিভারি তাদের আছে। রাসূলের শান তারা কমাতে। আবার আপনারা মুত্তাকি, মুত্তাকিরাই তো আল্লাহর ওলি, ওলি আবার বলতে আলাদা বিষয়, ঠিক কি না? এই স্টাইলের বক্তব্যগুলো যখন আসবে, আপনারা বুঝবেন তারা খারিজি আকীদায় বিশ্বাস করে না, বাতিল। আরেক শ্রেণীর বক্তার ওয়াজ যখন শুনবেন, তখন দেখতে পাবেন তাদের বক্তব্যের ভিতরে আহলে বায়াত নিয়ে
এমন করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে আহলে বায়াতের ইজ্জত কমানোর অপচেষ্টা চলছে। ইনডাইরেক্ট ভাবে বলতে চায় ইয়াজিদ তো আমিরুল মুমিনিন ছিল, তিনি তো খলিফা ছিলেন, ইমাম হোসেন বিদ্রোহ না করলেই তো পারতেন, বিদ্রোহ করাতেই তো কারবালার যুদ্ধটা হলো। যুদ্ধটা তো এমনি হয় নাই, উনি কেন বিদ্রোহ করলেন রাষ্ট্রের বিরুদ্ধে? এইভাবে ইনায়া বিনায়া ইমাম হুসাইন এবং আহলে বায়াতকে মোটামুটি একটা দায়ের কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এমন কোন বক্তার বক্তব্য যদি ফুটে ওঠে, নিঃসন্দেহে বুঝবেন সে আসলে মুনাফিক। সে কি? মুনাফিক। আরেকটা শ্রেণী আছে আহলে বায়াতের মহব্বত। আমরা সবাই আহলে বায়াতকে মহব্বত করি, কিন্তু আহলে বায়াতের মহব্বতকে পুঁজি করে সাহাবায়ে কেরামের শানকে খাটো করার অপপ্রয়াস। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের উপরে পর্যন্ত ইলজাম নিয়ে আসা যে তারা আসলে গাদ্দারি করেছে অথবা চালাকি করেছে। খেলাফতটা তো ছিল আলী, এই খেলাফতটা নিয়ে গেছে আবু বকর। এই স্টাইলের কোনো বক্তব্য দিয়ে সাহাবাদেরকে খাটো করতে চায়, এদিকে আহলে বায়াতের মহব্বত বুঝাতে চায়। এই জাতীয় কোনো ডেলিভারি যদি কোনো বক্তার মুখ থেকে চলে আসে, নিঃসন্দেহে বুঝবেন সে হলো শিয়াদের দালাল। সে কি শিয়াদের? আমরা বড় বেকায়দায় আছি রে বাবা, অনেক বেকায়দা। আগে তারা চলে গেছেন, তারা ভালো চলে গেছেন। আমরা বেকায়দা হলো একদিকে সৌদি আরবের টাকা, ওই সৌদি আরবের টাকা দিয়ে আহলে হাদিস পুষে আমাদের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করছে। আরেকদিকে ইরানের টাকা দিয়ে শিয়াইজম আমাদের মধ্যে প্রচার করে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে আমাদের আমল, আমাদের আকীদা বরবাদ করার চেষ্টা করছে। এ হলো বিপদ। আরেকটা বিপদ হলো এক শ্রেণীর মানুষ হক্কানি পীর আর দণ্ড পীর, এখানে কোনো আলাদা কিছু করতে চায় না। তারা নির্দ্বিধায় বলতে চায় পীর মুরিদি শিরিক। আসেন এমন বক্তা, পীর মুরিদি শিরিক, তাসাউফ বলতে কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানীর কারামত এগুলি ভণ্ড কথা। খাজা সাহেবের নামে যদি কিছু এই যে খাজা সাহেবের জিয়ারত করে জিয়ারতে যাওয়া যাবে না, এই না সেই না, এই জাতীয় বহু ভণ্ডামি, এই জাতীয় বহু কথাবার্তা তারা বলেন। এক কল তারা পীর আউলিয়া, ইলমি তাসাউফ, পীর মুরিদি যেই সিস্টেম চলে আসছে, এটার গুর বিরোধিতা তারা করে, তরিকা তারা মানতে চায় না। এদের ওয়াজ, তাদের সেমিনার, তাদের বক্তব্যে এই বিষয়গুলো একদিকে চলে আসছে। তারা যেমন আমাদের জন্য বিপদ, আমাদের মাঝে আবার এমন একটা শ্রেণী মেতে উঠেছে যারা সত্যিকার পীর হওয়ার উপযুক্ত না, সত্যিকারে এলেম নাই, আমল নাই, কিন্তু মানুষ পীরদের প্রতি, মানুষের যে আল্লাহ ওয়ালাদের প্রতি একটা দুর্বলতা আছে, এটাকে পুঁজি করে, এটাকে সামনে রেখে ভণ্ডামির মাধ্যমে ব্যবসা করার চেষ্টা করছে। কথা বলে ঠিক কিনা? একদিকে বিপদ হলো ইলমে তাসাউফকে অস্বীকার করা হচ্ছে, আরেকদিকে বিপদ হলো ভণ্ডামি করে মানুষের আমলকে বরবাদ করা হচ্ছে। কোন দিকে চিকিৎসা দেব? আল্লাহ যদি রক্ষা না করে কিচ্ছু করার, ঠিক কিনা বলে? আল্লাহ রক্ষা না করলে কিচ্ছু করার। কষ্ট হচ্ছে আপনাদের? ও ভাইরা, আমার আল্লাহর ইজ্জত কত, আমার আল্লাহ কত বড় শানদার আল্লাহ। আমার আল্লাহ তার নিজেই তার ব্যাখ্যা দেন, আকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত ক্ষমতাধর আছে, পীর বলো, ওলি বলো, নবী বলো, রাসূল বলো, সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর মুখাপেক্ষী। একমাত্র আল্লাহ হলেন অমুখাপেক্ষী। একমাত্র আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এক কথায় কোন সৃষ্টির তুলনা আল্লাহর সাথে আর চলে না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু সবাই মুখাপেক্ষী। আমার নবীর শান আজিমুস শান, আমার নবী রাউফুর রহিম। আচ্ছা বলেন তো, আমার নবীকে ইজ্জত দিয়েছে কে? কথা বলেন না, কে দিয়েছে? তাহলে আমার নবী কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। গাউস বাকের তো ইজ্জত দিয়েছে কে?
জিবরাইল আমিন ফেরেশতা তার এত ক্ষমতা, তিনি হযরত মারিয়ামকে বলেন লি আহাবালাকে গুলামান জাকিয়া, আমি তোমার নেককার সন্তান দেব। ক্ষমতা দিছে কে? ঈসা আলাইহিস সালাম বললেন উনাব্বিয়ুকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা যা দিয়ে খাইছো আর কালকা খাইবা ঘরে রাখছো আমি সব কইতে পারি। ক্ষমতা দিছে কে? তাহলে বুঝা গেল যত ক্ষমতা ধরা আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু একমাত্র আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এখানে আল্লাহর সমকক্ষ হওয়ার কোনো সুযোগ কোন সৃষ্টির নাই। এই সংজ্ঞাটা আমার ভাইয়ারা দিতে চায় না। অনেক সময় দেখা গেল একজন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই কথা বলার সাথে সাথে শিরকের ফতোয়া চলে এসেছে। ঠিক কি না? শিরিক, আল্লাহ গায়েব জানে, রাসূল জানে কিভাবে? আরে বেটা, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ নিজে নিজেই গায়েব জানেন। আর আমার নবী হলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না আমি তা আপনাকে জানিয়ে দিয়েছি। অর্থাৎ আল্লাহ আমার নবীকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ হলেন গায়েবের ক্ষেত্রে অমুখাপেক্ষী, আর আমার নবী হলেন আল্লাহর মুখাপেক্ষী। পার্থক্য হইল কি না? শিরকের কোনো গন্ধ আছে এখানে? ওইটা বলতে চায় না, বলে গায়েব জানেন শিরক। আমরা অনেক হাক্কানি ওলিদের দরবারে গিয়ে বলি আল্লাহ এই ওলির ওসিলে আমাদেরকে সন্তান দাও। সন্তান ছাড়া যারা দোয়া করেন শিরিক। আচ্ছা তুমি শিরিক কইলে কি লাগা? ওদেখানে যে তুমি কোরআন শরীফে আসছে, এই যে একটু আগে আমি বললাম জিবরাইল আমিন হযরত মারিয়ামের কাছে আয়েশা বলতেছে কানা রাসূল রাব্বিকে, আমি তোমার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। আর আসার কারণ কি জানো? লিয়াহাবালাকি গুলামান জাকিয়া, আমি তোমার একটা নেককার সন্তান দিব। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে মালিক কে? সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, জিবরাইল যে বলতেছে আমি দেব। আবার এটা তো কোরআন শরীফ, কি কোরআন, এটা তো আপনি এখানে অন্য ধরনের কোনো মন্তব্য করার সুযোগ নাই, আল্লাহ নিজেই কইতেছে। তো আল্লাহ কোরআনে বলতেছেন যে জিবরাইল আমিন মারিয়ামকে গিয়ে বলল আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমারে সন্তান দেব। আপনি বলতেছেন সন্তান দিলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। হুজুরের দোয়া করে সন্তানের জন্য দোয়া চাইলে শিরক হয়, আর জিবরাইল সন্তান দেয়, তাহলে এখন কিভাবে সমন্বয় করবেন? সমন্বয়ভাবে করতে হবে। সন্তান আল্লাহই দেয়, জিবরাইলও সন্তান দেয়, কিন্তু আল্লাহ দেয় কারো কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো দ্বারস্থ না, কিন্তু জিবরাইলকে এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইলকে ক্ষমতা দিয়েছে কে? এখন কি আর শিরক আছে নাকি? তো এই কথা তো একটা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের শানে, ওলিদের কারামতকে বিশ্বাস করে, নবীদের মুজিজাকে বিশ্বাস করে আমরা যে কথাগুলো বলছি সবকিছুই তো আমরা বলছি আতাই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, কিন্তু আমরা তো খুদ কাউকে বলছি না। কিন্তু এখানে শিরকের ইলজাম, বেদাতের ইলজাম কেন? ষড়যন্ত্র। একজন্য বলি ফেলি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যেই কথা ইলাহ হিসাবে তিনি হলেন কি? আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। এখানে এই জায়গায় সমকক্ষ হওয়ার আর কোনো সুযোগ। ও বন্ধুরা আমার, এরপর আসর ওয়ালি রাসূলিহি, তারপর আবার রাসূলের ইজ্জত কত, সম্মান কত। আমার নবীজির ইজ্জতের বয়ান কিভাবে করব রে বাবা? আমার আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক, বন্ধু নবী গো আমি আপনার জিকির বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহ যদি কারো সম্মান বাড়িয়ে দেয়, পৃথিবীর কোন সাধারণ মানুষের পক্ষে সেই সম্মানের ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না। কথা বলে ঠিক কিনা? ওরা ফান আল্লাহ জিকির, আল্লাহ নিজে বলছে আমি আপনার জিকির কি করেছি? বাড়িয়ে দিয়েছি। আপনি কিভাবে তার ব্যাখ্যা দেবেন? রবের ইজ্জত কত দেখেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটা প্রশস্ত করে দাও, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও, আল্লাহ গো আমার সিনাটা প্রশস্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার দায়িত্ব দিয়েছো দায়িত্বটা সহজ করে দাও।
আল্লাহ আমার দায়িত্ব সহজ করো, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, তারা যাতে আমার কথা সুন্দর করে বুঝতে পারে। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, কারণ কি দোয়ার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা রে যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, ফেরাউনকে দাওয়াত দাও। দাওয়াত কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুসা কালিমুল্লাহ হলো আল্লাহর রাসূল। ও বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর রাসূল, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নাই। তোমার রিসালাত এবং আমার উলুহিয়তের দাওয়াত পৌঁছাও। আচ্ছা বলেন তো, ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? সন্দেহ আছে নাকি? কদ্দুর খারাপ? আমরা দেশে যিনি আছে এদিকে খারাপ না আরো বেশি খারাপ? হ্যাঁ, কেমন খারাপ? আচ্ছা কনসার্ন দেখি, আমি একটা উদাহরণ দিই। আপনারা গ্রামে মনে করেন, আমরা দেশে তো সুদ খায় না, আছে নাকি? অনেক খায় সুদে থাকে না, তো এই জন্য বলছি। অনেকে আবার ওই সুদ যে খায় না, হাতা হাতা লয়ে লয়ে ঘুরে, আবার ম্যানেজার সাহেবের মতো। এমন নাই তো আপনাদের? আমরা নবীনগর দেখছি আবার আপনার সুদের চেম্বারই আছে। কি আছে? চেম্বার। চেম্বার চেম্বার ব্যবসা নিয়ে বসছে, কাম কাজ কিছু নাই, হাতা আছে বড় বড় খাতা, ঘটনা কি দিতেছে আর দিতেছে। যখন মনে করেন এক লোক সুদখোর, আপনাদের সমাজের ক্ষমতাধর মানুষ, 7 ফুটের বাপ, কথা কওয়ার আগে আত্রা চলে, এমন আছে না কিছু? খারাপ মানুষ, এবার সুদ খায়, বদ মেজাজি লোক, পুতাত্রী উচ্ছৃঙ্খল। আচ্ছা ইমাম সাহেব যদি কেউ আপনারা খবরতে কন, জান হুজুর আপনি ওনার বাইর দিয়ে সুদের ওয়াজ করে ডরাই বলি, ইমাম সাহেব আমার চাকরি ভাই, আমি আরেকখানে যাবো গা, যে ইমামতি করবো, এই দাওয়াত দরকার নাই, এই সুদের কাছে ইজ্জত নষ্ট করার দরকার নাই। ভয় পাইবো না কথা বলেন। আল্লাহ যখন কইছে ফেরাউনের কাছে যাইতো মুসা নবী রে, মুসা নবী তো শেষ। আল্লাহ কও কি? হ্যাঁ, আমার কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমনে যাই? রব্বি ইশরাহ লি, আল্লাহ সাহসটা বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার সাহসটা বাড়ায়া দাও। দোয়া করলাম, আল্লাহ বাড়ায়া দিছে। কেমনে বাড়াইছেন জানেন? এই যখন সামনে গেছে, আর ফেরাউন তো অনেকগুলো আপনার জাদুকর একসাথে করছে, এরা সাপ বানাইছে, খেজুর গাছের মতো মোটা মোটা সাপ। মুসা আলাইহিস সালাম তো সাপ জীবনে দেখে নাই, এত মোটা সাপ। আল্লাহ এগুলি তো সব আমার দিকে আসতেছে, রব্বি ইশরাহ লি, আল্লাহ আমার সিনা প্রশস্ত করে সাহস বাড়ায়া দাও, আমার ডর লাগে। আল্লাহ কই ধরায়ও না, 10 হাত লাঠি একটা আছে না, জমিনে রাখো। যেই রাখছে আমার আল্লাহ এটারে 3.5 মাইল লম্বা সাপ বানিয়ে দিয়েছে। এরা বানাইছে খেজুর গাছের মতন মোড়া মোড়া, আর আল্লাহ বানাই দিয়েছে 3.5 মাইল লম্বা। তাফসীরে এসেছে এই নিচের ঠুট থেকে উপরের ঠুটের ফাঁকা ছিল 60 গজ। কয় গজ? এটা তাফসীরে লেখে একটা শ্বাস খালি ফালাইছে আর একটা টান দিছে। এক শ্বাস ফালায়া টান দেওয়ার লগে লগে মাঠে যা জমাইছিল সব বানায়া সব ওই সাপের ফেডের ভিতরে। আল্লাহু আকবার বলুন, একসাথে 12 আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা কোন এতক্ষণ মাঠ ভর্তি ছিল ফেরাউনের সাপে, আর এখন দেখা গেছে যেই মাত্র নাকি মুসার সাপ শ্বাস টান দিছে সবজি ফেটে গেছে। ফেরাউনের রুশা ছিল না, এত দৌড় মারছে। তার লম্বা ঘটনা, মুসা নবীর সাহস বাড়ছে নি, কামটা সহজ হইছে নি, আর মুখের মধ্যে জড়তা ছিল। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ছোটবেলায় আগুন মুখে দিয়ে দিয়েছিল, একটু তুতলা ভাব আছে। তো যদি মানুষের দুনিয়ার দাওয়াত দিতে চায়, জবানটা যদি সুন্দর না হয়, তুতলা হয়, তুতলা মানুষের কথা কি মানুষ শুনতে চায়? যে বলে তার চেয়ে যে শুনে তার কষ্ট বেশি লাগে। দেখবেন তুতলা মানুষ কথা কই ধরে কেউ দাঁড়ায়ও না, তার পরে কথা বলে, ঠিক কি না বলেন? এ কদিনে শুনবো এ কথা, ধৈর্য কুলায় না মানুষের। তো মুসা নবী যদি তুতলামি করে আর মানুষের কাছে কথা দাওয়াত দেয়, মানুষ কি কথা শুনবে? আল্লাহ আমার কথাটা মুখের জড়তা দূর করে দাও। মুসা নবী দোয়া করলেন। ও প্রাণের ভাইরা দেখো, উলুল আযম পয়গম্বর বনি ইসরাইলের বড় নবী, বড় পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা প্রশস্ত করে দাও,
আর আমার নবী আল্লাহর কাছে সিনা প্রশস্তের দোয়া করেন। আমার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধুগো আমি কি আপনার সিনা প্রশস্ত করে দেই নাই? মানে আমি আল্লাহ নিজেই আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি। হযরত মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ সিনা প্রশস্ত করো, আর আমার নবী দোয়া করেন আল্লাহ কয় হাবিব আমি আপনার সিনা প্রশস্ত করে দিয়েছি। ইজ্জতের পার্থক্য আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ও বন্ধুরা আমার, আমার নবীর সাথে কারো তুলনা চলে না। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা কামালে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি বলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শানের কথা বলার কোনো সুযোগ নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, আল্লাহ তারে যত ইজ্জত দিয়েছেন, তাকে যত সম্মান দিয়েছেন, যথাযথ সম্মানের বিবরণ দেওয়া কারো পক্ষে সম্ভব না। বরং এতটুকুই বলতে চাই বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, নবী গো আমি তো আপনার ইজ্জতের বয়ান দিতে পারবো না, শুধু এতটুকু বলি আল্লাহর পরেই হলো আপনার ইজ্জত আর আপনার মান। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা আমার একটু খেয়াল করে দেখেন, আমার নবীর ইজ্জত কিন্তু তার বিবরণ দেওয়ার সুযোগ নাই, কিন্তু একটু আন্দাজ করেন, অনুমান করেন আমার নবীর ইজ্জত কত। আমার নবীজি মদিনাতুত তাইয়্যিবা রওজা শরীফ থেকে, যেই রওজা শরীফ আল্লাহর হাবিবের, এটা তো মা আয়েশা সিদ্দিকার ঘর ছিল, এখান থেকে আমার নবী মিম্বার শরীফ পর্যন্ত গিয়েছেন, মিম্বার থেকে আবার হুজরা শরীফে এসেছেন। ও বন্ধু এই মাঝের জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। হাজী ভাইরা যারা হজ করতে গিয়েছেন ওই জায়গায় নামাজ পড়ার জন্য কত প্রতিযোগিতা করেছেন। 2টা রাকাত নামাজ পড়তে পারলে কলিজা শীতল হয়। কারণ হলো রে বন্ধু, এই জমিনের মধ্যে দাঁড়িয়ে তুমি যদি জান্নাতের ভিতরে নামাজ পড়তে যাও, আমার নবীর রওজা শরীফের পাশে ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে যদি নামাজ পড়ো, আমার নবীর ঘোষণা এটা যদিও জমিন, কিন্তু জমিন না, জমিন না, এটা হলো জান্নাতের বাগান। বন্ধু গেটের মধ্যে হাদিস তটকিয়ে দেয়া আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান ওই ঘর থেকে, আমার ঘর থেকে এই মিম্বার পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আমার নবী ঘোষণা দেওয়ার কারণে জান্নাতের বাগান হলো। মুহাদ্দিসিনে কিরাম কই জায়গাটা কেন জান্নাতের বাগান হলো, অন্য জায়গা কেন জান্নাতের বাগান না? এই জায়গা ঘর থেকে মিম্বার, মিম্বার থেকে ঘর, মাঝের জায়গাটা কেন জান্নাতের বাগান হলো? মুহাদ্দিসিনে কিরাম বলেন এজন্য হলো রে আল্লাহর হাবিব রওজা শরীফে যেই জায়গায় শুয়েছেন এটাই তো ঘর। এখান থেকে মিম্বারে গিয়েছেন, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে গিয়েছেন, এত বেশি কদম মুবারক এই জমিনের মধ্যে পড়েছে, এত বেশি কদম মুবারক জমিনের মধ্যে লেগেছে। আল্লাহর হাবিবের কদম মুবারক জমিনে বেশি লাগার কারণে এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে নাই। আমার নবীর কদম মুবারকের ইজ্জতে আল্লাহ এই জায়গাটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। নবীর কদম লাগলে জান্নাতের বাগান হয়ে যায়। আরো আসেন আমার নবীর রওজা শরীফে যেই জায়গার মধ্যে শুয়েছেন, ও বন্ধু আমার রওজা আকদাসের আল্লাহর হাবিবের রওজা শরীফের ইজ্জত কত, সম্মান কত। আল ওয়াফা ওয়াল ওয়াফা বিআখবার দারিল মুস্তাফা কিতাবে এসেছে মক্কা শরীফের হেরেমের দাম বেশি না মদিনার হেরেমের দাম বেশি, এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। মক্কার আলেম অনেকে বলেন না মক্কার দাম বেশি, হযরত ওমর ফারুক, আব্দুল্লাহ ইবনে ওমর সহ একদল সাহাবার মতে, আলেমের মতে ওরা মদিনা শরীফের দাম বেশি, মক্কা দামি না মদিনা দামি, ইখতিলাফ আছে। কিন্তু বন্ধু আমার, আমার নবীজি রওজা শরীফে যেই জায়গায় শুয়েছেন
আমার নবীজির পিঠ মুবারকের সাথে যেই মাটি মুবারক খাড়া লেগেছে, এই মাটি মুবারকের ইজ্জত কত বেশি এই নিয়ে কোনো ইখতিলাফ নাই। সমস্ত আলেমরা একমত হয়ে ঐক্যমতের ভিত্তিতে রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন আমার নবীজির পিঠ মুবারকের সাথে যেই মাটি মুবারক লেগেছে ওই মাটির ইজ্জত খানায়ে কাবা কি খানায়ে কাবাও না, আল্লাহর আরশ আজিমের চাইতেও বেশি। ওই জায়গার ইজ্জত আরশ আজিমের চাইতেও বেশি। নবীজির দেহ মুবারকের সাথে টাচ লাগলে যদি মাটির ইজ্জত আরশের চেয়ে বেশি হয়, আল্লাহু আকবার বলেন। যেই নবীর শরীর মুবারকের ইজ্জতে মাটির দাম আরশ আজিমের চেয়ে বেশি হয়ে গেল, ওই নবীর ইজ্জত কত? এটার ব্যাখ্যা করার সুযোগ আছে? কথা বলেন আছে? নাই। আরো আসেন কুরআন শরীফ দ্বারা আমার নবীর ইজ্জতের কি বয়ান পাওয়া যায়। আমরা আল্লাহর কাছে কত কান্নাকাটি করি, কত দোয়া করি না? কিন্তু আমার নবী তো আল্লাহর কাছে দোয়া করতেন, হিসাব নিকাশ করতেন, চাইতেন না। তাফসীরে কবীরের মধ্যে কথাটি একটা আলোচনা এসেছে, একটা হাদিসে তিনি নকল করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন এই যে আল্লাহর হাবিব একদিন সাহাবাদের বলেন, সাহাবারা রে আমি দোয়া করতে চিন্তা করি। চিন্তার কারণ হলো সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ক্ষমতা দিয়েছেন, স্পেশাল। এটা এভাবে হওয়ার ছিল না, কিন্তু নবী দোয়া করার কারণে আল্লাহ এটা এভাবে করে দিয়েছেন। এটা এই স্পেশালিটি সমস্ত নবীর জন্যই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেও তো দিয়েছেন বটে। আমার নবী কয় আমি এই ক্ষমতাটা পৃথিবীতে শেষ করতে চাই না। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা এই ক্ষমতা পৃথিবীতে শেষ করে গিয়েছেন। আর আমি এই ক্ষমতা পৃথিবীতে শেষ করতে চাই না, আমি এই ক্ষমতা নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যেতে চাই। বড় করে কোন সুবহানাল্লাহ। ও সাহাবারা শুনুন, আমি হাসরের ময়দান পর্যন্ত যাব, তার কারণ হলো আমার উম্মত গুলো বড় গুনাহগার উম্মত। আমি কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ রে তুমি তো সব নবীদেরকে ক্ষমতা দিয়েছিলা, সব নবীদেরকে তুমি ক্ষমতা দিয়েছিলা, পারমিশন দিয়েছিলা, তারা তো মুস্তাজাবুদ দাওয়াত ছিল। আল্লাহ তারা দোয়া করেছেন, তাদের সমস্ত দাওয়াটা দুনিয়ার মধ্যেই তারা শেষ করে এসেছেন। আল্লাহ আমি শেষ করি নাই, দুনিয়ায় শেষ করি নাই, ও আল্লাহ আমি রওজা শরীফের আলামে বারজাখের সময়ও শেষ করি নাই, আমি হাসরের ময়দান পর্যন্ত এসেছি। আল্লাহ এখন আমার ফরিয়াদ হলো আমার গুনাহগার যত উম্মত হাসরের ময়দানে, আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে তুমি তাদের জান্নাত বরাদ্দ দিয়ে দাও। ও বন্ধুরা আমার, নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, ওই দোয়া তখন তিনি করবেন। আর এজন্যই উম্মতে মুহাম্মদী সমস্ত নবীর উম্মতের চাইতে সারা যত জান্নাতি মানুষ আছে তাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ হলো উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে। কাল কিয়ামতের ময়দানে যত মানুষ বেহেশতে যাবেন, এই মানুষের কাতার হবে 120 কাতার। কথা বলেন কয় কাতার? 120 কাতার মানুষ বেহেশতে যাবে। আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মাঝে 120 কাতার মানুষ বেহেশতে হবেন। আমার নবী বলেন 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার। আল্লাহু আকবার বলেন। কত কাতার? 80 কাতার। 120 কাতারের মধ্যে 80 কাতার, আর থাকে কত? 40 কাতার। তাহলে 3 ভাগের 2 ভাগ উম্মতে মুহাম্মদী হবেন, তারা বেহেশতে যাবেন। আর সকল বেহেশতি মিল্লাহ, সকল নবীর উম্মত মিল্লাহ হবে 1 ভাগ। বন্ধুরা আমার, ওই নবী দোয়া করে না। আমার নবী যখন হিজরত করে গেলেন, মক্কা শরীফে থাকতে তো আমার নবীর উপর নামাজ, আমার নবীজি নামাজ নিয়ে আসেন, মেরাজ শরীফের সময় নামাজ নিয়ে আসেন, নামাজ পড়তেন। তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস।
কোথায় ছিল বলেন? বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাসে তো রাসূল নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। আমার নবীর কাছে বেশি কষ্ট লাগে না, কারণ কি জানেন? তিনি রুকনি ইয়ামানি দাঁড়াতেন। রুকন ইয়ামানি দাঁড়াইলে সামনে কাবাও থাকতো, বাইতুল মুকাদ্দাসও থাকতো। তো রুকন ইয়ামানিতে দাঁড়ায় আল্লাহর রাসূল যখন ইমামতি করতেন খানায়ে কাবা, তখন সামনে কাবা, এরপরে হইলো বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনা শরীফে গেছেন পুরা উল্টা। মক্কা হইলো দক্ষিণ দিকে, বাইতুল মুকাদ্দাস হইলো উত্তর দিকে। এখন আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়ায় তখন কাবা পড়ে যায় পিছনে, বাইতুল মুকাদ্দাস থেকে সামনে। কিন্তু কাবাকে পিছনে দিতে গিয়ে আমার নবীর কাছে তো ভালো লাগে না। এই হলো এক কারণ। আর দুই নাম্বার, ইহুদি যারা, তারা আমার নবীকে মস্কারা করাইতো। হ্যাঁ, মুহাম্মদ যখন আমরা কিবলাটা মানছে, কয়দিন পরে আমরা ধর্মটাও মানব, এরা ধর্মটাও মানব। ইহুদিরা ছিল আমার নবীর শত্রু। আর তার কারণ ছিল ইহুদিদের, এরা তো একটু হিংস্র। আর ইহুদিদের সাথে নাসারাদের সাথে দুইটা প্রধান কারণে আমার নবীজির মিল ছিল না। একটা কারণ হলো, প্রধান কারণ হলো, ইহুদি যারা, তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। আর যারা নাকি নাসারা, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। নাউজুবিল্লাহ বলেন। আর ইসলামের শিক্ষা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউরে জন্ম দেন নাই। আল্লাহ কোন সন্তান দিয়ে আছে নাকি? তো এখন উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র কইতো, কারা? ইহুদিরা কইতো। এটা বেশি একটা প্রচার নাই আমাদের এলাকায়, অনেকে বুঝে না। ঈসা নবীর যে আল্লাহর ছেলে কইতো, এটা আবার অনেকেই জানে, তাই না? উযাইর নবীকে আল্লাহর ছেলে বলার কারণ আছে। এরা কি কেন কইতো জানেন? উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? আল্লাহর নবী ছিলেন। দাওয়াত দেওয়ার জন্য এলাকায় বেরিয়েছেন। তখন টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে তিনি দাওয়াত দিবেন, তো এলাকায় ঘুরে ঘুরে তো খাওয়ানো লাগতো না। টিফিন ক্যারিয়ারের মধ্যে খাবার নিছে, আর একটা গাধার উপরে দিয়ে, গাধা নিয়ে তিনি ঘুরে ঘুরে, বাহন হিসেবে গাধা নিছেন, নিয়ে তারপর ঘুরে ঘুরে দাওয়াত দেবেন। তো রাস্তার মধ্যে যে ক্লান্তি আসছে, ক্লান্তি আসার পরে উযাইর আলাইহিস সালামকে একটু রেস্ট নিয়ে নেই, গাধাটারে গাছের লগে বাঁধছে, টিফিন ক্যারিয়ারটা রাখছে, তিনি একটু ঘুমাইছে। এক ঘুমে 100 বছর। আল্লাহু আকবার বলেন। এত আস্তে হইল না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 100 বছর। আল্লাহ জিজ্ঞেস করে, কাম লাবেস্তায় উযাইর কতক্ষণ ঘুমাইলা? আল্লাহ বেশিক্ষণ না, ইয়াওমান আও বাদা ইয়াওমিন। ওই তো একদিন হইব, নাকি তার চেয়ে কিছু কম হইব। একদিনও তোমার তার চেয়ে, কোরআন শরীফ আসছে, কিন্তু একদিনও তোমার তার চেয়ে কম। আল্লাহ উযাইর একদিন আর একদিনের কম না, 100 বছর। আল্লাহু আকবার বলেন না? 100 বছর। আচ্ছা, 100 বছর গাধা বাঁচে? গাধা যে বাঁচছি, এটা তো মইরা মাটিতে পড়ছে, মাটিতে পইরা হাড্ডি টাড্ডি যা আছে সব মাটির লগে মিশা, কিচ্ছু নাই। 100 বছর পর্যন্ত গাধা বাঁচার তো কোনো কথাই হয় না। গাধা ভাই বুকুই, গাধা তো নাই। কিন্তু টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার আসিল যে, এটা খোলার পরে ছায়া দেখে গরম গরম খাবার। আল্লাহু আকবার বলেন। উযাইর নবী আল্লাহ 100 বছর হইল, আবার গাধা কই? গাধা নাই। আল্লাহ এই যে খাওয়ান জরুইছে, আরে তোমারে বুঝানোর জন্য আমি আল্লাহ ডুয়েল ক্ষমতার মালিক, এটাও পারি হেটাও পারি। গাধারে মাটির লোকে মিশিয়ে লাইছি, আবার টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার, এটারে অটো ফ্রিজ বানায়া আমি আল্লাহ একেবারে 100 বছর পর্যন্ত টাটকা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? 100 বছর পরে খাওয়ার টাটকা। উযাইর নবী ভালো করে খাইছে, খাইতে আল্লাহ 100 বছর পরে বাড়িতে যেমন লাগবে, জাম কেমনে? গাধাটাতে চিন্তা করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে কথা, ঠিক আছে তোমার গাধারে ডাক দাও। যেই মাত্র উযাইর ডাক দিছে, এটা মাটির থেকে কেমনে জানে উঠা কান টান লাইরাটিরা বাউটা হইছে। মাটিতে গাধা উঠছে, হাড্ডি মাটি দিয়ে হানে ফিরে আসছিল। উঠার পরে বুঝছে, আচ্ছা বলেন তো ওই শিকারপুরের ভাইরা, আপনারা 100 বছর আগে যে মানুষটি বাস করতো, এইগুলোরে যদি এখন তুল্লা না হয়, রাস্তাঘাট চিনব?
শিকারপুরের এইদিকে পাকা রাস্তা, এইদিকে রাস্তা, ওদিকে রাস্তা, এই সব কি 100 বছর আগে আসছিল? আরে ছোটবেলায় তো আমার বয়সেই তো ব্রাউনবাড়িয়া কিতাব কিনতে গেছি, বাসে এসে 3 লাখ ফির আটতে আটতে বাইরে গেছি, সার্কাস দিয়ে কোন ইচ্ছা নাই, রিক্সাও চলতো না। শুধু এইটা না, আমাদের মহারাষ্ট্র দিয়ে রিক্সা চলবে। আমি তখন ক্লাস 6-7 পড়ি, 7 পড়ি মানুষ, তখন রিক্সা গেছে চালানো যায় কিনা সম্ভবত যাচাইয়ের জন্য রিক্সা দেখার লাগে দৌড়ে দৌড়ে রিক্সার পিছে পিছে 1 মাইল দৌড়ছি। মানে আমরা রাস্তা দিয়ে রিক্সা আসছি, তা আমরা আগে কি অবস্থা আছে? 100 বছরে কি জনপদ ঠিক থাকে? উজাল্লা সালাম এলাকাত গেছে কিন্তু বাউনা পাইতেছে না, গিয়ে সব উল্টা পাল্টা লাগে, একটাও চিনতেছে না। তারপরও নিজের বাড়ি রেখে বুঝলা আন্দাজ করে বুঝতেছে এটাই মনে আমার বাড়িটা। এমন সময় একজন বুড়ি মানুষকে দেখলো, 100 বছর পরে গিয়ে বুড়িকে বলতেছে, মা গো, উজায়ের নবীর বাড়ি কোনটা গো মা? যেই কইছে হেবিডি কান্না ধরছে। উজার জিজ্ঞেস করে, মা কেন কাঁদেন? মহিলাটা জবাব দেয়, বাবা আমি চোখে দেখি না, আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, আমার একটা ছেলের নাম ছিল উজাই। 100 বছর পর্যন্ত পৃথিবীর কোন মানুষ উজাইর নাম বলে না, এই নামটাও আমি শুনি নাই, আজকে তোমার মুখ থেকে শুনলাম। আর তোমার মুখ থেকে শোনার পরে আমার ওই সন্তানের কথা মনে পড়ে গেছে, আমি এই জন্য কাঁদতেছি রে বাবা, আমি হলাম উজাইর নবীর মা। সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম বলেন, আমি তো উজাইর গো মা, আমি তো উজাইর। বলিস কি বাবা? কহা কইছি রে তোদিন তোমার ঘুমায় আসলাম, আল্লাহ আমার 100 বছর পর্যন্ত ঘুমাইতে দিলেন, 100 বছর পরে আমি ঘুম থেকে জাগলাম, মা ও বাবা আমি চোখে তো দেখি না। উজাইর আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার চোখের সামনেই তুমি মাটি থেকে কেমন করে সুন্দর করে গাধাটারে জিন্দা করে দিলা, আল্লাহ তুমি যদি গাধাকে জিন্দা করতে পারো, 100 বছর আগে যেই গাধা বাঁধা ছিল, মাটির সাথে যেই গাধার হাড় মাংসগুলো মিশে গিয়েছিল, ওই গাধা তুমি মাটি থেকে তুলে দিলা, আল্লাহ তোমার জন্য তো চক্ষু ভালো করা তেমন কোনো কঠিন কাজ না, আল্লাহ আমার গাধা ভালো করছো, তুমি আমার মায়ের চোখটাও ভালো করে দাও। হযরত উজাইর নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইরের মায়ের চক্ষুটা ফিরিয়ে দেন, চক্ষু ভালো হয়ে যায়, দৃষ্টি ক্ষমতা ফিরিয়ে দেন। তিনি যখন যে উজাইর নবীকে দেখলেন, জরায়া মা বললেন, সন্তান কইছিল এতদিন পর্যন্ত। এবার হযরত উজাইরকে মা ধইরা কান্দে। উজাইর নবীর সন্তানেরা 100 বছর আগে চলে গেলেন, 100 বছরের মধ্যে তো তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের চুলগুলো সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো নীলা হয়ে গেছে। তারা জিজ্ঞেস করে, দাদি কে আসছে, কে আসছে দাদি? এবার হযরত উজাইরের মা বলেন, আয় তোরা দেখে যা, তোদের বাবা এসেছে, আমার সন্তান উজাইর নবী এসেছে। সন্তানরা কয়, দাদি তুমি কি পাগল হয়ে গেল নাকি? উনি হলো কত যুবক মানুষ, কাঁচা দাড়ি, আমরা বুড়া হয়ে গেছি, ইনি আবার আমাদের বাপ হয় কেমনে? সুবহানাল্লাহ। বাপ হইতে তো একটা সাইজ লাগে না, অটোমেটিকই তো বাবার বয়স বেশি হবে, ছেলের বয়স কি হবে? কম হবে। আমরার দাড়ি পেকে গেছে, আরে বেটা টাটকা দাড়িওয়ালা, কাঁচা দাড়ি, চামড়া টাই, ইলে আমার বাপ হয়ে গেল ফুতের স্বামী। ঠিক কিনা? জোয়ান মানুষ, তুমি কি কও দাদি, বাতা ঠিক আছে তোমার? করে হয় এটা তোর বাপ। উজাইর আলাইহিস সালামকে সন্তানরা এদিকে আয়, কি হইছে? আসলে ঘটনা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে ঘুম পাড়ায় রাখছে, আমার যে হায়াতটা, এটা আরজি হায়াত ছিল। কি ছিল? আরজি হায়াত, এটা আনশিডিউল হায়াত ছিল। এইজন্য আমার চুল দাড়ি 100 বছর আগে যেমন আছিল, 100 বছর পরে এমনই আছে। আর তোরার যে হায়াত, এটা শিডিউল হায়াত, হাকিকি হায়াত। এজন্য 100 বছরে তোদের চুল পাকছে, দাড়ি পাকছে, সব হইছে। আমি 100 বছর পর্যন্ত এটা হায়াতের বাইরের সময় কাটাইছি। এজন্য 100 বছর আগে যেমন আসলাম, এখনো এমন আছি। তোরা এমন নাই, আসলে আমি তোদের বাবা। সুবহানাল্লাহ। এই কথা কইছে বলে ফুলাফান বুঝ জ্বালাইছে। বুঝার পরে বুঝছেন এরাও তো বাপের ধরে কাঁদে। আচ্ছা যদি মাও কাঁদে, না ছেলেরাও কাঁদে, উজাইর আলাইহিস সালাম তো এতদিন পরে ফুলা দেখলো, মা দেখলো, বাড়ি ঘরের মানুষ আগে যাইতো না। ঘটনা কি? ঘটনা কি? আমার বাবা আইছে, মহিলা বলতেছে আমার সন্তান আইছে। কে? কইলেই তো উজাইর নবী আমার বাপ। মানুষের তো ঘটনা কি? এটা তো ফেসফুস লাগতেছে। পাগলটা বললেন তো ঘরে হাত জড়ায়, ঘর সুক্তি সব পাগল হয়ে গেছে।
সবই পাগল। এই বেড়া এই ফুলা এ আমার এই বুড়া বেড়াতে বাপ হয়ে গেল। আবার কোন নবী নবুয়তের ব্যবসা করছে। এলাকার মানুষ চড়াও হলেন, প্রতিবাদ করলেন, না না এটা সত্য হতে পারে না। এটা কেমন করে সত্য হয়? তরু তাজা একজন মানুষ, যুবক মানুষ কেমন করে বৃদ্ধ মানুষের বাবা হয়? এইভাবে যখন চড়াও হলেন, এলাকার মুরব্বী মানুষ তো আছে, অনেক মুরব্বী বয়স্ক মানুষ আয়সা কই তোমরা থামো থামো, তোমরা পারবা না, আমি পারবো। সে উজাইর কিনা আমি পরীক্ষা করতে পারবো। কেমন করে পারবা? আমার পারার মাধ্যম হলো এই, আমি জানি যিনি উজাইর পয়গম্বর ছিলেন তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাতের হাফেজ ছিল হযরত উজাইর। তাওরাতের হাফেজ তো সহজ কথা না, পৃথিবীতে তাওরাতের হাফেজ আর নাই। ওই সময়ে উজাইর নবী হাফেজ ছিলেন। ও বন্ধু আমার, এমন মাত্র কয়েকজন হাফেজ ছিলেন, কোথাও কোথাও 4 জন বা 7 জন হাফেজ ছিলেন মাত্র তাওরাত কিতাবের। কিন্তু কোরআন শরীফের হাফেজ হলো লক্ষ লক্ষ, ঠিক কি না বলেন? বন্ধুরা আমার, যদি 1400 বছর আগে থেকে শুরু করা হয়, কোটি কোটি হাফেজ কোরআনের ছিল যারা পৃথিবী থেকে চলে গেছেন। এখন যারা জীবিত আছে লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছেন কোরআন শরীফের হাফেজ। কিন্তু বন্ধু আমার, তাওরাতের হাফেজ ছিল মাত্র 7 জন অথবা 4 জন। মতান্তরে এই ধরনের মতামত আসছে। উজাইর নবীও ছিলেন একজন হাফেজ। এবার ওই বুড়া জিজ্ঞেস করে, তুমি যদি সত্যি উজাইর নবী হও, আমি জানি উজাইর আল্লাহর নবী ছিলেন এবং তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, তুমি তাওরাত থেকে তিলাওয়াত করতে শুরু করো। বন্ধুরা আমার, সবকিছু নিয়েই ভণ্ডামি চলে। কিন্তু কোরআনের হাফেজ দাবি করার পরে যদি কেউ কয় পড়তে থাকো দেখি, সম্ভব নি বলেন? হাফেজ হওয়ার মতো যোগ্যতা এমনিতেই ভণ্ডামি করে করার কোনো সুযোগ নাই। তাওরাত কিতাবের হাফেজ তিনি ছিলেন। যেই মাত্র বলা হলো হযরত উজাইর, তিনি মধুর কণ্ঠে তাওরাতের তিলাওয়াত জুড়ে দিলেন, তিলাওয়াত শুরু করে দিলেন। ওই বুড়া ডাক দিয়ে বলে, ঠিক তাওরাতের কিতাব যিনি পড়ছেন তিনি উজাইর, উজাইর না হলে তিনি কোরআন, উজাইর না হলে তাওরাত মুখস্থ করে পড়তে পারতেন না, সম্ভব ছিল না। এই কথা বলার পরে তারা কয়, খা হাসা নাকি তাওরাতের মতন কিতাব মুখস্থ করে রাইছে, 100 বছর পরে ঘুমায়া উঠতাইছে, ইলা আবার সাধারণ কেউ হও কেমনে? কালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ। ইহুদিরা এবার বলতে শুরু করে দিল, উজাইর যেমন তেমন কেউ না, উজাইর হইল আল্লাহর ফুলা। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কয় না ফুলা টুলা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই। এই কথা নিয়ে ইহুদিদের কাছে বিরোধ। ইহুদিরা আবার মজা গায়, নবী যখন মুহাম্মদ যখন উত্তরমুখী হইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, কয়দিন পরে আমরা কলমাটাও পড়ব। আমার নবীর কাছে কষ্ট লাগে, আমার নবী তো দোয়া করে না, কেমনে দোয়া করব? যদি দোয়া করলে ক্ষমতা জায়গা, মনে আছে নি ক্ষমতার কথা? যদি ক্ষমতা জায়গা আমার নবী চায় না। ও বন্ধু আমার, মদিনাতুল তাইয়্যিবা হাজী ভাইরা দেখে গেছেন, মসজিদের নাম মসজিদে জুল কাবলাতাইন, এখনো মদিনা শরীফে সেই মসজিদ বিদ্যমান। আমার নবী ওই মসজিদের মধ্যে আসরের নামাজ পড়তেছেন। আসরের নামাজ পড়া অবস্থায় ও বন্ধু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আমার নবী আকাশের দিকে তাকালেন। আমার আল্লাহ কয়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ কয়, হাবিব, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি নামাজের ভিতর থেকে আপনার চেহারাটা আকাশের দিকে ফিরিয়েছেন, আমি দেখছি। সুবহানাল্লাহ। কে দেখছে? কদনারা, অবশ্যই আমি দেখেছি। আপনি জবান খুলে বলার দরকার নাই, আপনি জবান খুলে প্রকাশ করার দরকার নাই, মুনাজাতের দরকার নাই, আবেদনের দরকার নাই, নিবেদনের দরকার নাই। আমি দেখছি আপনি আপনার চেহারাটা আকাশের দিকে ফিরাইছেন। হাবিবি গো, দেরি না ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি খুশি হবেন, আপনি রাজি হবেন, আপনার রাজির জন্য এই মুহূর্তেই আমি আল্লাহ কিবলাটা বদলায়া দিলাম। এই মুহূর্তে কিবলা পরিবর্তন। 2 রাকাত নামাজ পড়লেন আমার নবী উত্তর দিকে, আসর নামাজ তো 4 রাকাত। আমার নবী তাৎক্ষণিকভাবে ঘুরে গেলেন, সাথে সাথে আবার 2 রাকাত পড়লেন দক্ষিণ দিকে।
নামাজের ভিতরেই এটা শেষ হবে তা না। ফা এই ফাটা ফাউল তাজিল খুব দ্রুত অর্থে এসেছে, ও এখনই বদলায় নাই না। আপনি সাইসান কোনো কথা নাই, নামাজ 2 রাকাত এদিকে পড়ছে, আমার রাসূল সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল নামাজের ভিতরেই, তাৎক্ষণিক ঘুরে গেছেন, ঘুরে আবার দক্ষিণ দিকে 2 রাকাত নামাজ পড়ছেন, একই নামাজে 2 কিবলা। সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম হয়ে গেল মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আমি এবার আপনাদের কাছে এই কথা জানতে চাই, যেই নবী আকাশের দিকে চাইলেই কিবলা বদলায়া যায়, নবীর ইজ্জত কত? বড় করে কোন ইজ্জত কত? হায় হায়। সুতরাং আমার নবীর সমকক্ষ কেউ আছে? আমার নবীজি এমন এক সত্তা পৃথিবীতে, তিনি বেমিসাল, তার কোন উদাহরণ দৃষ্টান্ত দেওয়ার কোন সুযোগ নাই। যেই দিকে চিন্তা করবেন, যেই বিষয়ে চিন্তা করবেন, নবী আমাদের মতো। এবার আসেন ওয়ালিল মুমিনিন, যারা মুমিন তাদের ইজ্জত আছে। ইজ্জত হলো আমার নবীর উসিলা, ঠিক কি না? কার উসিলা? নবীর উসিলা। ইজ্জতটা কত? আমরা যারা, আমাদের ইজ্জত আছে না? আমরা মুমিন না, কথা বুঝেন না আমার নাকি? আমাদের ইজ্জত আছে না নাই? কতদূর ইজ্জত আছে? একটা উদাহরণ দিতে চাই বন্ধু, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ইজ্জত কত। উদাহরণটা দিলে বুঝবেন। আপনারা তো হযরতে সুলাইমান নবীর নাম শুনেছেন, শুনেন নাই? সুলাইমান তিনি অনেক বড় বাদশা ছিলেন। তিনি কত বড় বাদশা! আমাদের দেশের বাদশা যারা, রাজা বাদশা যারা, তারা তো বাদশা হলে তাদের সিংহাসনটা নিজে পছন্দ করে বানায়। পৃথিবীর হয়তো কোনো মিস্ত্রি তার অধীনস্থ, ওই মিস্ত্রি নকশা করে সুন্দর করে তার জন্য সিংহাসন তৈরি করে, চেয়ার বানায়। কিন্তু সুলাইমান নবীর সিংহাসন পৃথিবীর কোনো মিস্ত্রি তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জন্য সিংহাসনটা পাঠিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন বাদশা ছিলেন? এই পৃথিবীর যারা বাদশা, তারা মানুষের উপর রাজত্ব করেন, কর্তৃত্ব করেন। সুলাইমান নবীর কর্তৃত্ব আল্লাহ জিনদের পর্যন্ত বিস্তৃত করেছিলেন, জিনেরাও তার অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাতাসের উপর আল্লাহ তার নিয়ন্ত্রণ দিয়েছিলেন, বাতাসকে তিনি যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারতেন। আর তাহতে সুলাইমানে নিয়ে তিনি মাটির উপরে চলতেন না। সিংহাসন কেমন সিংহাসন, বসতেন সময় সিংহাসন, আবার আকাশে উড়ার সময় এটা বিমান। সুবহানাল্লাহ বলেন না? বাতাসের উপরে আল্লাহ নিয়ন্ত্রণ দিয়েছিলেন সুলাইমান নবীকে। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নামালের মধ্যে গণনা অনেক লম্বা করে এসেছে, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি, কষ্ট হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুদখুদ পাখি, একটা পাখি ছিল খুদখুদ। সুলাইমান নবী বড় আদর করতেন পাখিদের। অনেকে বলেছেন আমাদের দেশের যে বাঁশকুড়ালি পাখি আছে না, দেখছেন নি? গাছকুড়ালি না বাঁশকুড়ালি, মাথার মধ্যে লাল একটা হুফা, সুন্দর সুন্দর। এই পাখিটাকে অনেকে বলেছেন, হ্যাঁ এটা নাকি সুলাইমান আলাইহিস সালাম মোর দিলেন, হাতটা লাগাইছেন নবুয়তের হাত, তো আল্লাহ মাথার মধ্যে একটা সুন্দর মুকুট দিয়ে দিয়েছেন। দেখেন কি সুন্দর মুকুটটা। যাই হোক, এই খুদখুদ পাখি আকাশে উঠতো। তাফসীরে লেখে ওই যে খুদখুদ পাখিটা আকাশে উঠতো, তার ডিউটি ছিল কি? সে শুধু ঘুরতো আর দেখতো তা মাটির কত নিচে পানি আছে। আকাশ দিয়ে উড়ে গেলে মাটির নিচের পানি কত ফুট নিচে, এই কথা ওই পাখি সুলাইমান নবীর কাছে জানাতে পারতো। ও বন্ধুরা আমার, অনেক ভাইরা দেখেন, এটা পাখি আকাশে উঠলে আর মাটির কত নিচে পানি আছে, লেয়ার আছে, ওইটা যদি বলতে পারে একটা পাখি। আল্লাহর ওলিরা কি কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরের মুর্দার কি করে এটা কইতারে না? কত ভণ্ডামি! উম্মতে মুহাম্মদী তথা আউলিয়া কিরামকে খাটো করার জন্য কত অপচেষ্টা!
খাজা গরিবে নওয়াজ নিজেই বলেন, উসমান হারুনি যখন আমাকে তালিম ও তালকিন দিলেন, দেওয়ার পর আমাকে বললেন তুমি উপরের দিকে তাকাও। হযরত খাজা গরিবে নওয়াজ বললেন আমি উপরের দিকে তাকালাম। আমার পীর মুর্শিদ উসমান হারুনি জিজ্ঞেস করলেন তুমি কি দেখছো? আমি আরশ আজিম পর্যন্ত দেখছি। নিচের দিকে তাকাও, কি দেখছো? আমি তাহতা সাররা পর্যন্ত দেখছি। আকাশের জমিনের যে স্তর, সপ্তম স্তরের নিচ পর্যন্ত আমি আমার এই দৃষ্টি ক্ষমতা দিয়ে দেখতে পাচ্ছি। এবার বললেন দুইটা নখের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? হযরত খাজা গরিবে নওয়াজ বলেন আমি এই নখের মধ্যে আল্লাহর গোটা সৃষ্টির জগৎটাই দেখতে পাচ্ছি। এই কথাগুলো বললে তাদের চুলকানি আসে। তারা বলতেছে এটা কি করে সম্ভব? মাটির নিচে আবার দেখে কেমনে? মাটির নিচে দেখে কেমনে? এটা যদি তুমি হযরত খাজা উসমান হারুনি, খাজা মাইনুদ্দিনের খেলাতে প্রশ্ন তুলো, আমি বলতে চাই খুঁতখুঁত পাখি দেখে কেমনে? এটা তো আমরা বলি না, আল্লাহ বলেছে। কে বলেছে বলেন? আল্লাহ। খুঁতখুঁত পাখি জমিনের নিচে, কত নিচে পানি? 100 ফুট, 200 ফুট, 300 ফুট, কত নিচে পানি? পানির স্তর বলতে পারে। পাখি হয়ে মানুষের ক্ষমতা কি পাখির চেয়ে কম না বেশি? বড় করে বলেন, কম না বেশি? ওই খুঁতখুঁত পাখি ঘুরতে 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 জেরুজালেম থেকে ইয়ামান চলে গেল। জেরুজালেম হলো সুলাইমান নবীর রাজধানী। চলে গেল ইয়ামান। ইয়ামান হলো এমন দেশ, যেই দেশটা সুলাইমান নবীর রাজত্ব থেকে 1000 মাইল দূরে। 1000 মাইল তো চারটিখানি কথা না। 1000 মাইল কি চারটিখানি কথা? 1000 মাইল, প্রায় 1500-1600 কিলোমিটার রে বাবা। মনোযোগ আছে আপনারা নাকি এবার ক্যামেরা দেখেন না? স্ট্যান্টন দেখছেন না? কই সবার মনোযোগ চলে গেল ওই ক্যামেরাওয়ালার দিকে। কি বলবো না, বন্ধ করে দেবো? আমার দিকে তাকাইতে হবে। আমি তো শিক্ষক মানুষ। আপনারা এখানে যত মানুষই আছেন, আমার তো একটা ক্লাসে ছাত্র সংখ্যা তো কম না, 70-80 জন থাকেই। আমার 7 এ 6 এ 8 এ সেকশন আছে, 150-200 স্টুডেন্ট একটা ক্লাসে, 2 সেকশনে 70-80 জন করে ছাত্র। তো সুতরাং 9-10 এও তেমনই 100 জন 120 জন স্টুডেন্ট। সুতরাং এখানে যারা বসছেন এদিক সেদিক সাইডে তো আমার নজরে বাড়ি পড়ে না? বাড়ি পড়ে তো। কি মনোযোগ আছে? খুব সংক্ষিপ্ত সময়ে শেষ করছি। খুঁতখুঁত পাখি ইয়ামান চলে গেল। ওই ইয়ামানে একটা এলাকার নাম ছিল সাবা। ওই সাবা এলাকার যিনি রাজত্ব করতেন একজন রানী ছিল, তার নাম ছিল বিলকিস। নাম কি? বিলকিস। ওই বিলকিস রানী যে 1000 মাইল দূর রাজত্ব করে, এটা সুলাইমান নবীর জানা ছিল না। খুঁতখুঁত পাখি ওখান থেকে খবর হয়ে কয়ে দিছে, নবী গো, সুলাইমান আলাইহিস সালাম। এখানে অনেক ঘটনা আছে। দেরি হইল কেন? আল্লাহ নবী রাগলেন, চেতলেন, মানে রাগে গেলেন কেন? কোথায় গেল? খবর নাই। দেখ পরে খবর টবর দিল। দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইলেন রানী বিলকিসের কাছে, খুঁতখুঁত পাখিকে দিয়ে ওখানে থাকলে আমার ট্যাক্স দেওয়া লাগে। কি দেওয়া লাগে? ট্যাক্স। আমার অধীনে থাকতে হবে। রানী বিলকিসের এলাকার মানুষ ট্যাক্স দেবে কাকে? সুলাইমান নবীকে। তিনি তাড়াতাড়ি করে মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন। মিটিং ডাকার পরে এই মিটিং ডাকলে তারা বলতেছে আমরা তো ট্যাক্স এভাবে দেব না, যুদ্ধ করব। যুদ্ধ ছাড়া দেব না। রানী বিলকিস তো রানী, তো বুদ্ধি তো আছে। দেখো তিনি যদি নবী হয়, নবীর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। আর তিনি যদি বাদশা হয় তাইলে আমি যুদ্ধ ছাড়া ট্যাক্স দিব না। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্ত, নবী হইলে যুদ্ধ করব না, আর নবী না হয়ে বাদশা যদি হয় আমি যুদ্ধ ছাড়া ট্যাক্স দিব। এখন নবী কিনা এটা পরীক্ষা করার জন্য তার কাছে লোক পাঠাতে হবে, ডেলিগেট টিম রেডি করলেন। তো সুলাইমান নবীকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস 4টা স্বর্ণের ইট দিলেন, 4টা সুন্দরী রূপসী নারী দিলেন, আর 4 শিশি আতর দিলেন। বাদশাহ পরীক্ষা করব নবী না বাদশা। এডিফায়া যদি খুশি হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে তিনি নবী না বাদশা।
তারা যে ডেলিগেট যারা রওনা দিয়েছেন সুলাইমান নবী তো আগে খবর জানাইছে জিনদেরকে ডাকলে কি হওয়া আইতাছে কি লেগে আসে কথা আসতেছে আপনার কাছে আপনাদের দাওয়াত দিবে আপনার সম্পর্কে আলোচনা করবে রানী বিলকিসের পক্ষ থেকে কথা হলে কি আনতেছে কো 60টা স্বর্ণের ইট আনতেছে আর কি কো 60 শিশি আতর আনতেছে আর আসেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আল্লামা হযরত মাওলানা এদিকে আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম রেজভী সাহেব আল্লামা হযরত মাওলানা নজরুল ইসলাম রেজভী সাহেব সকলে বলেন মারহাবা আওয়াজ দিয়ে বলেন মারহাবা ভাইরা আমার আমি কয়েক মিনিট শেষ করতে চাই এখন রানী বিলকিস ওখান থেকে এসে তিনি এই অবস্থা যখন দেখলেন জিনেরা খবর দিল সুলাইমান নবীকে কাজ করো বাহির থেকে আমার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা সবদা রাস্তা স্বর্ণের ইট দিয়া সলিং করে কিউ তোর ঠিকঠাক আছে হ্যাঁ সাইডটা ইট নিয়েছিল তারা সুলাইমান নবী কি করলেন ওই মেইন রোড থেকে আমার বাড়ি পর্যন্ত সবদা সলিং করো স্বর্ণের ইট দিয়া জিনেরা তো বুঝছেন স্বর্ণের তো অভাব নাই ওহে কাফেরের তো স্বর্ণের পাহাড়ই আছে আইনা স্বর্ণের ইট দিয়া রাস্তা সলিং করছে তোমাদের মধ্যে সুন্দরী যারা আমরা পরি বলি জিনদের মধ্যে এমন 200 করে দুই সাইডে রাস্তার দাঁড় করাও 400 পৃথিবীর সবচেয়ে দামি আতর কোথায় একদম সমুদ্রের তলদেশে একদম গাছ তার নির্যাস হলো সবচেয়ে দামি আতর তো হে আনতে কি আনো নিয়ে আইছে আচ্ছা বলেন এখন যারা সুন্দরী দাঁড়াইছে এদের গায়ে ওই দামি পৃথিবীর সেরা আতর লাগায়া দিছে রাস্তাটা স্বর্ণের তৈরি ইট দিয়ে বানানো আর সুন্দরী কেমন বুঝেন তো পরি এখন তারা যে সাইডটা ইট লই আইছে এরা এখন সাইড ইট লইয়া রাস্তার মধ্যে বইরা এখন ইট কি করব দিব কেমনে রাজারে যে রাজা নাকি ইটের রাস্তা বানাইছে সাইড ইটের দাম আছে কথা কন না আতর তো সাইড শিশি আনছিল ঠিক কিন্তু এই 4 শিশি আতর এখন এই যে যারা নাকি দাঁড়িয়ে আছে 200 লোক নারী রাস্তার দুই পাশে হেরার গায়ের মধ্যে এই যে স্যান্ড দেখা যায় তো বাদশাহ জানে কোন জাতের ভরা পড়ে এটা কি করব কত আনছিল 4 জন নারী ফরিদের সামনে এটা আমদানি লাগে কি লাগে দেখা দিয়ে পড়ে গেছে এটা গিয়ে তারা খবর দিল আসলে তিনি নবী তিনি বাদশাহ এখন রানী বিলকিসকে আবার দাওয়াত দিলেন সুলাইমান আলাইহিস সালাম তিনি আসবেন কথা খুব সংক্ষিপ্ত ভালো করে খেয়াল করেন ওখান থেকে আসবেন সুলাইমান আলাইহিস সালাম বললেন রানী বিলকিস যে আসবে তাকে বোঝানোর জন্য আমি যে নবী এই জন্য তার চেয়ারটা তার সিংহাসনটা আমি ওখান থেকে আনতে চাই সাবা থেকে সিংহাসন তার আমার এখানে আসবে তার সিংহাসনে আমি তারে বসাবো যাতে করে সে বুঝে আমি বাদশা না আমি নবী সুবহানাল্লাহ বলেন তাফসীরে এসেছে তার যে সিংহাসনটা 7টা বাউন্ডারির ভিতরে সংরক্ষিত 7 স্তরের বাউন্ডারি আর চেয়ারটা হলো 80 হাত লম্বা 40 হাত পাশ 30 হাত উঁচা কত বড় 80 হাত লম্বা 40 হাত পাশ 30 হাত উঁচা এত বড় 7টা বাউন্ডারির ভিতরে 7 ফল্লা বাউন্ডারি তার ভিতরে সংরক্ষিত সুলাইমান নবী বলেন ওইটাই আমি আমার এখানে আনতে চাই আইনা তারটার মধ্যে তারে বুয়া সুবহানাল্লাহ বলেন না কে পারবা قال ইফরিত মিনাল জিন্নে জিনদের মধ্যে থেকে ইফরিত নামে এক জিন বলল আমি ফারাম সময় লাগবে আপনি চেয়ার থেকে দাঁড়াইবেন আর চেয়ারে বসবেন এই সময়ের ভিতরে আমি 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব সুলাইমান নবী কয় দেরি হয়ে যায় আরো তাড়াতাড়ি লাগবে ও বন্ধু আমার তাফসীরে এসেছে এবার সুলাইমান নবীর উম্মত আল্লাহর ওলি হযরতে আসিফ ইবনে বারখিয়া নামে যিনি সুলাইমান আলাইহিস সালামকে বললেন সুলাইমান নবী গো আপনি যদি আমারে পারমিশন দেন আমার একদিন লাগবে না চেয়ার থেকে দাঁড়াতে উঠতে যেই সময় এতটুকু লাগবে না চুকের ফলক ফালাইতে চুক পাতি দিতে যেই সময়টা লাগে এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিব
ও বন্ধু আমার, এই কিসসা কিন্তু আমাদের রূপক কথার কথা না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো বলেছেন। এবার আসিফ ইবনে বারখিয়া নিয়ে আসলো চেয়ারখানা, ওই চেয়ারখানায় আনে সুলাইমান নবীর কাছে জমা দিলেন। আমি বলতে চাই বন্ধু আমার, 1000 মাইল থেকে চোখের পলকে চেয়ার নিয়ে আসলেন কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। আর যে ওলির কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ব্যক্ত করেছেন, বন্ধু বিশ্বাস করো, আমরা যারা গুনাহগার মানুষ, আমলের বালাই নাই, আমাদের আমলের কোনো এমন কোনো বলার মতো কিছু নাই, আমল আমাদের বড় খারাপ, আমরা ভালো না, এত ভালো না, পাপের কোনো অভাব নাই। কিন্তু একটা কথা বিশ্বাস করো, আমরা শুধু ইমানদার হওয়ার কারণে, আমার নবীর উম্মত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে চলে যাব। আসিফ ইবনে বারখিয়ার মতো এমন ওলিরা যারা সুলাইমান নবীর উম্মত, তারা তাকিয়ে তাকিয়ে শুধু দেখবেন, তাদের আগে অবশ্যই আমরা খোদার জান্নাতে প্রবেশ করব। ওই আসিফ ইবনে বারখিয়া তিনি তাকিয়ে থাকবেন আর আমরা খোদার জান্নাতে যাব। আমরা মুমিনের ইজ্জত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার নবীর উসিলায়। কার উসিলায়? এইজন্য ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন। আর আমার প্রথম আলোচনার 3টা প্রেসক্রিপশন মনে থাকবে তো? বলছিলাম মনে থাকবে? নবীর শান যারা কমাইতে চায় এরা খারিজি, আহলে বায়াতের শান যারা কমাতে চায় এরা কি? মুনাফিক। আর যারা নাকি আহলে বায়াতের দোহাই দিয়ে সাহাবাদেরকে গালি দিতে চায়, সাহাবাদের কিছু করতে চায়, তারা হইল শিয়া। মনে থাকবে, মনে থাকবে। এই 3টা ওয়াজ ভালো করে মনে রাখবেন। ইজ্জত আল্লাহর আছে, রাসূলের আছে, ওলিদের আছে। কাউকে বাদ দিয়ে কাউকে ইজ্জত বেশি দেবেন, আল্লাহকে ইজ্জত দিবেন, নবীকে দেবেন না, নবীকে দেবেন, ওলি আল্লাহকে দেবেন না, ওই মানুষটা মুনাফিক। সে কখনো আল্লাহর ওলি হতে পারে না, ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই কবরবাসী যারা, আল্লাহ যেন মাহফিল ওসিলা তাদেরকে maaf করে দেন, এবং এই মাহফিলখানা যেন 11 বছর ধরে হচ্ছে, সামনেও যেন চলমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।